আজকে আমি শুরু করতে যাচ্ছি ক্লাস 11 ত্রিকোণমিতিক অপেক্ষকের কিছু বেসিক কনসেপ্ট। সো আমরা জানি যে এটা তো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটাকে আমরা বলি প্রথম পাদ, এটাকে আমরা বলি দ্বিতীয় পাদ, এটাকে আমরা বলি তৃতীয় পাদ, এটাকে আমরা বলি চতুর্থ পাদ, যা তোমরা ক্লাস 10ও পড়েছ। সো এটাকে প্রথম, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, এটাকে চতুর্থ পাদ আমরা বলে থাকি। তো দেখো, যখন প্রথম পাদে ত্রিকোণমিতির যতগুলি অপেক্ষক আছে, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সবগুলি অপেক্ষকের মানই প্রথম পাদে পজিটিভ। ঠিক আছে। নেক্সট সেকেন্ড কোয়াড্র্যান্ট বা দ্বিতীয় পাদ। দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইন এবং কোসেক এই দুইটি পজিটিভ, আর এই দুইটা ছাড়া বাকি যে কস, ট্যান, কট, সেক বাকিগুলি নেগেটিভ। এবং তৃতীয় পাদে শুধুমাত্র ট্যান এবং কট এই দুইটাই পজিটিভ, বাকি সবগুলি নেগেটিভ। অ্যান্ড লাস্ট হচ্ছে চতুর্থ পাদ। চতুর্থ পাদে সেক এবং কস এই দুইটা হলো পজিটিভ, বাকি সবগুলি হলো নেগেটিভ। সো এটিতে মনে রাখনের ধারণা আমরা একটা শর্টকাট ট্রিকও আমরা জানি, যেটা আমরা কই এটা সফটওয়্যারে অল এটাকে শুধুমাত্র সাইন, এটা অল, এটা প্রথম পাদ, এটা অল, কারণ এটা ভিতরে ত্রিকোণমিতিক অপেক্ষকের সবগুলিই পজিটিভ। এটার মধ্যে হচ্ছে সাইন, শুধুমাত্র সাইন আর কোসেক এটা পজিটিভ, তো এটারে সংক্ষেপে নাম দিলাম সাইন। এটার নাম দিলাম ট্যান, এটার ভিতরে শুধুমাত্র ট্যান আর কটই পজিটিভ, বাকি সবগুলি নেগেটিভ। আর এটার নাম দিলাম কস, এটার ভিতরে কস আর সেক ছাড়া বাকি সবগুলি নেগেটিভ। সো এটার মনে রাখার শর্টকাট ট্রিক হলো অল, সাইন, ট্যান, কস। বা আরেকটা ট্রিক হচ্ছে, দেখো অল মানে হচ্ছে এ দিয়ে আমরা একটা সাধারণত নাম জানি কি, যে আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমরা ছোটোবেলা পড়েছি অঙ্গনারী কেন্দ্র। তারপরে আমরা কই যাই অঙ্গনারী কেন্দ্রে, যখন আমরা পড়াশোনা শেষ হয় আমরা কই যাই, আমরা যাই স্কুল। তারপর যখন স্কুল আমাদের শেষ হয়ে যায় তখন আমরা কই যাই, স্কুল টু কলেজ। ঠিক আছে, স্কুল টু কলেজ। সো এটারে এভাবে মনে রাখা যায়, অল মানে অঙ্গনারী, স্কুল টু কলেজ। এদিকে যে 10 আছে এটারে আমরা এইভাবে মনে রাখি 2, তাহলে অঙ্গনারী স্কুল টু কলেজ। ঠিক আছে, এভাবে মনে রাখা যায়, মানে অল, সাইন, ট্যান, কস এভাবে মনে রাখতে পারো। অল, সাইন, ট্যান, কস। কারণ এদিকে শুধু সাইন মনে রাখলে একসাথে তোমার মনে থাকবে কোসেক, কারণ সাইনেরে আমরা কি লিখতে পারি, সাইন ইকুয়াল টু লিখতে পারি, যেমন সাইন এক্স যদি আমি ধরি, সাইন এক্স ইকুয়াল টু লিখতে পারি 1/কোসেক এক্স। সেমভাবে আমরা যদি ট্যান এক্সেরও আমরা লিখতে পারি 1/কট এক্স। সেমভাবে সেক এক্সেরও লিখতে পারি 1/কস এক্স। তো
তাই আমরা এইভাবে মনে রাখি অল সাইন টেন কস। ঠিক আছে, এবার এটা তো আমরা গেল। এবার আমরা দেখতে পারি, দেখো সাধারণত যে দিকে থেকে শুরু হয় আমরা এক্স এক্সিস, এটার আমরা 0 ডিগ্রি, এখান থেকে আমাদের শুরু হয়, এটাকে আমরা 90 ডিগ্রি বা π/2ও বলে থাকি যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা পাই বা 180 ডিগ্রি। এটা হচ্ছে 2π/6, 2π সরি এটাকে আমরা বলি, দেখো 3π/2 অর 270 ডিগ্রি। আমরা যদি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। তারপরে একবার যখন ঘোরা হয়, ঘুরে কমপ্লিট করে যখন আবার এইদিকে আসে তখন এটা হয়ে যায় 360 ডিগ্রি। আর আমরা সবসময় ঘুরবো এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির উল্টা দিকে। ঠিক আছে, আর যদি রেডিয়ানে হয় তাহলে এদিকে হচ্ছে π/2, পাই এটা 3π/2, আর এটা হচ্ছে 2π আর 2π। ঠিক আছে, অতটুকু তো আশা করি মনে থাকবে। তারপরে আমরা আসতেছি নেক্সট। এবার দেখো, যেমন আমরা ক্লাস 10-এ সাইন থিতার অনেকগুলি ভ্যালু আছে যেটা থিতার মানের উপর নির্ভর করে। যেমন থিতার মান যদি 0 হয়, 0 ডিগ্রি, তাহলে এটার আনসার হয় 0। এখন সাইন 0 তো 0, যদি সাইন 30 হয় তাহলে এটার মান হচ্ছে 1/2। তো এমন করতে করতে আমরা কতটুকু অবধি পেয়েছি, সাইন 90 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে 1। আমরা সাইন, কস, টেন, সেক, কুসেক, কট সবগুলিরই আমরা 0 ডিগ্রির থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আমরা মান পেয়েছি। তার থেকে বড় মান আমরা ক্লাস 10 অবধি পাইনি, কিন্তু এখন আমরা ক্লাস 11-এ উঠেছি। সো ক্লাস 11-এ তার থেকে অনেক বড় বড় মান আছে, 90 ডিগ্রি থেকে বড়, যেমন 180 ডিগ্রি, 150 ডিগ্রি, 120 ডিগ্রি বা 360 ডিগ্রি, 1020 ডিগ্রি, এভাবে আরও অনেক বড় বড় মান আছে। সো এটির মান বাইর করতে গেলে আমরা এই যে এখন বলেছি, এটি আমরা আগে বুঝতে লাগবে, তারপর এটির আমরা মনে রাখতে হবে যে কোন পাদে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটি ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো, আমি বলছি যে যেমন ধরো আমরা তো এর আগে সাইন, কস, টেন, কট, সেক এটি সবটি 0 থেকে 90 ডিগ্রি যে কোন আছে অতটুকু মানেই জানি। এখন ধরো তোমাকে কেউ বলেছে সাইন 120 ডিগ্রি মান বের করতে, তখন আমরা কেমনে বের করব সাইন 120 ডিগ্রি? তাহলে দেখো সাইন 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রিতে আমরা কিভাবে লিখব, সাইন 120 আমরা এভাবে লিখতে পারি, সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, আমরা যত বড়ই মান দেওয়া থাকুক আমরা এটার চেষ্টা করব 90 ডিগ্রির সাথে কিছু যোগ করতে, বা 180 ডিগ্রির সাথে কিছু যোগ করতে, 180 ডিগ্রিতে কিছু বিয়োগ করতে, বা 270 ডিগ্রিতে যোগ, 270 ডিগ্রি বিয়োগ করে করে আমরা এভাবে করতে লাগবো। যেমন 120 আমরা লিখতে পারি 90 প্লাস 30, বা অর আমরা এটাও লিখতে পারি সাইন 180 বিয়োগ 60 ডিগ্রি, এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, তো আমি তোমরাকে দুই রকমভাবেই করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু দুটোটার আনসার একরকমই আসবে। দেখো সাইন 90 প্লাস 30, আচ্ছা তাহলে এবার আমাদের দেখতে লাগবে সাইন 90 প্লাস 30। তো এই সাইন 90 প্লাস 30 এটা আমাদের কোন ঘরে যায়, সাইন 90 এটা তো আমাদের 90, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 90, এখান থেকে শুরু করে এখান অবধি 90। সো
এবার 90-র লগে আমরা কি করছি প্লাস 30 অ্যাড করছি, তাহলে 90-র লগে যদি আমরা প্লাস 30 যোগ করি তাহলে তো এটা আইসে আমাদের দ্বিতীয় পাদে, মানে এই ঘরে এসেছে। সো এই ঘরে এসেছে, তাহলে আমরা আবার হিসাব করতে হবে এই ঘরটা, ঠিক আছে। তাহলে আমরা যে এর আগে ফর্মুলা পাইছিলাম সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, বা সাইন 90 কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তো এটার ক্ষেত্রে এরকমই সাইন 90 প্লাস থিটা, ঠিক আছে। তো এই সাইন 90 প্লাস থিটা ফর্মুলা হবে সাইন থিটা। এবার বলতে গেলে কেন সাইন থিটা হলো, দেখো আমরা 90-র সাথে মানে গুণ আকারে 1 আছে, 1 ইন্টু 90, তো যখন এদিকে 1 থাকবে, ঠিক আছে, যখন এদিকে বেজোড় সংখ্যা থাকবে তখন সাইনটা হয়ে যাবে কস, ঠিক আছে, সাইনটা হয়ে যাবে কস। যখন 90-র আগে বেজোড় সংখ্যার গুণ থাকবে তখন সাইন হয়ে যাবে কস, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা কি হইল কস 30। এবার আমাদের দেখতে লাগবে এটা কোন ঘরে আছে, এটা আছে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরটা কিসের ঘর বলেছিলাম, দ্বিতীয় ঘরে সাইন আর কোসেক পজিটিভ, তো এখানে তো সাইনই আছে, আমরা এটা দেখব না, আমরা দেখব উপরেরটা যেটা একদম আছে প্রথমে এটা। তাহলে এদিকে সাইন হচ্ছে পজিটিভ, এদিকেও আমাদের দ্বিতীয় ঘরে সাইন পজিটিভ, আর এটা তো 90 প্লাস 30, 90 প্লাস 30 তো গেল আমাদের দ্বিতীয় ঘরেই, তাহলে এটা হইব, এটার আগে চিহ্ন হইব প্লাস, ঠিক আছে। এবার আমরা cos 30-র ভ্যালু জানি, cos 30-র ভ্যালু কত, √3/2। অ্যাকচুয়ালি এটার এই অঙ্কটি আমরা এইভাবে করতে লাগবো যে এখানে যত বড় ভ্যালুই দোক এটার আমরা ভাঙ্গা সেরা 90, 180, 270 এভাবে ভেঙে এটার লগে কিছু যোগ বা কিছু বিয়োগ করার পরে এদিকে যে থিতাটা থাকবে এটা কইমা সেটা ওই আমরা যে আগে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আসলো তার মধ্যেই এটা সেটা পড়বো, তারপরে আমরা এটারে হিসাব করে সেটা এটার মানটা বের করতে হবে, ঠিক আছে। যেমন ওর নিয়মটা আমি আবার দেখাইতেছি, যেমন এভাবে করো, আনসার হয়েছে √3/2। এবার আমরা এইভাবে দেখতেছি, এভাবে কি আছে সাইন 180, 180 আমরা ভেঙ্গে কি লিখতে পারি 2 ইন্টু 90 মাইনাস 60, তো 2 ইন্টু 90 রে 180 আর 60 তো 60, তাহলে আবার সাইন 2 ইন্টু 90 মাইনাস থিটা। এবার দেখো এখানে কি হবে, এর আগেটার ভিতরে 1 ইন্টু 90 এর লিগা কস হয়েছে, এবার তো 2 ইন্টু 90, তারপর যখন বেজোড় সংখ্যা থাকবে তখন এটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, যদি এদিকে কস থাকতো তাহলে সাইন হয়ে যেত, যদি ওখানে এদিকে সাইন আছে তো এদিকে কস হয়ে গেছে, তাহলে এখন এদিকে আছে কি সাইন। যখন এদিকে জোড় সংখ্যা থাকবে তখন এটা পাল্টাইতো না, যে অপেক্ষকটা আছে এটা সেমই থাকবো, তাহলে সাইন সাইনই থাকলো সাইন 60, তো আমরা থিতা যেটা এটাই এখানে বসবে সাইন 60 ডিগ্রি। এবার আমাদের দেখতে লাগবো যে 2 ইন্টু 90 মাইনাস 60 এটা আমরা কোন পাদে যাইয়া পড়ে, তাহলে এবার দেখো সাইন 2 ইন্টু 90, 2 ইন্টু 90 মানে এই ঘর 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে আমি কোনো কিছু বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করলে তো এটা আবার এই ঘরেই যাইব, যখন আমরা যোগ করি তখন এদিকের থেকে এদিকে আসে, আর এদিকের থেকে এদিকে আসে, কিন্তু যখন আমরা বিয়োগ করি তখন তো এটা আবার উল্টা দিকে এদিকের থেকে এদিকেই যাবে। তো 180-তে আমি কোনো কিছু বিয়োগ করছি, বিয়োগ করে এটা এই ঘরে এসেছে, এই ঘরটা কি এর, এই ঘরটা হচ্ছে দ্বিতীয় পাদ, তো দ্বিতীয় পাদ তো এটা সাইন আর কোসেকেরই, তাহলে যেহেতু এটা সাইন এখানেও সাইনই আছে তো এটা তো সাইনেরই ঘর, তাহলে এটা হবে পজিটিভ। এবার সাইন 60, সাইন 60-র মান আমরা জানি √3/2। এবার দেখো এটার আনসার সেম এসেছে। এবার আমরা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। এবার দেখো ধরো আমি এবার তোমাদের বোঝার জন্য আমি আরও কয়েকটা এভাবে মান নিয়ে আবার বুঝাচ্ছি। ধরো আমি একটা মান লইলাম সাইন 1120 ডিগ্রি,
ঠিক আছে। তো আমরা প্রথম কাজ হচ্ছে 1120টারে আমরা 90-র গুণফল আকারে ভাঙতে লাগবে। তাহলে 90-র লগে আমরা কত গুণ করলে এটার সমান বা এটাতে একটু ছোট বা এটাতে একটু বড় আসে এটা আমরা দেখতে লাগবে। তাহলে 90 দেখো 90-র লগে যদি আমি 12 গুণ করি তাহলে হইবে আমার 9 12 108 1080 ডিগ্রি, ঠিক আছে, 1080 ডিগ্রি আসতেছে। আর যদি 90-র লগে যদি আমি 13 গুণ করি তাহলে কত হইব, তাহলে হবে 3 নং 27-এর 7 হাতে আছে 2, 9 9 9 দিয়ে 11 আর একটা 0, 1170 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা 90-র লগে যদি আমরা 13 গুণ করি এই 1170, আর যদি 90-র লগে 12 গুণ করি তাহলে এইটাছে 1080। তো দেখো 1170 1120-এর থেকে বড়, 1080 1120-এর থেকে ছোট। তাহলে আমরা এটা নিয়েও করতে পারি, এটা নিয়েও করতে পারি। তাহলে আমি ফার্স্ট এটা নিয়ে করে দেখাচ্ছি। 90-র লগে আমরা 12 গুণ করলাম, কত আসার কথা 1180। তো এখানে তো 1120, তাহলে আরও কত যোগ করতে লাগবে আমরা, 1180 এসেছে। তাহলে আমরা আরও 40 ডিগ্রি যোগ করতে লাগবে, ঠিক আছে, 40 ডিগ্রি যোগ করতে লাগবে। আচ্ছা, তাহলে 40 ডিগ্রি যোগ করলে কত হইব, তাহলে দেখো আমরা কি আসলো, আমি আবার এদিকে আঁকতাছি, একটু ছোট করে আঁকতাছি। এটা হচ্ছে অল, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কস, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি। তাহলে দেখো সাইন 12 আছে, 12 তো জোড় সংখ্যা, তো 12-র লগে, আচ্ছা 12 তো 12 হচ্ছে জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা হলে সাইন সাইনই থাকবে। থিতা থিতা কত এখানে 40 ডিগ্রি, তো 40 ডিগ্রি হলো। এবার আমাদের দেখতে লাগবে যে এটা কোন ঘরে যায়, ঠিক আছে। তাহলে দেখো এখানে 90, এখানে 180, এখানে 270, ইনো কতটা 90, 12টা 90। তাহলে একবার ঘুরলে কয়টা 90 হয় দেখো, একটা 90, দুইটা, তিনটা, চারটা। যখন আমরা এখান থেকে শুরু করে আবার এখানে আইতেছি তখন একবার ঘুরছে, মানে 360 ডিগ্রি হয়েছে এখানে। মানে আমরা 90 90 করে যদি ভাঙ্গি এটারে তাহলে 4বার এখানে আছে। তাহলে যখন 4টা 90 আমরা একসাথে গুণা তখন এতটুকু আসে। আবার যখন ঘুরা 8বার ঘুরবো, 8টা 90 সরি 2বার ঘুরবো, বাট 8টা 90 যখন আমরা গুণ করি তখন আবার এইখানেই আসি। তো এইভাবে সেম যখন 12বার আমরা ঘুরি, 12টা 90, 90-র লগে 12 গুণ করি তখন আবার সেম এই জায়গাতে আসি। যেমন একটা 90, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে 12টা 90। এবার 12টা 90 যখন আমরা এতটুকু এসেছি, এবার এটার লোক আরও কিছু আরও কিছু যোগ করতে লাগবো। এটার লোক আরও যোগ করতে লাগবো কত, 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি যোগ করলে এখানে আছে আমার 12 × 90 এতটুকু অবধি, এতটুকুর সাথে আরও কিছু যোগ করলে তো এটা এই ঘরে আসবে। তো এই ঘরটা তো এই ঘরে তো ত্রিকোণমিতি অপেক্ষক যতগুলি আছে সবগুলি পজিটিভ, তাহলে তো এটা হবে পজিটিভ। তো এটা এতটুকুই হবে আনসার, কারণ সাইন 40 ডিগ্রির ভ্যালু তো আমরা এমনি জানি না, তো এটার আনসার অতটুকুই। এবার দেখো এদিকে এবার তুমি বাড়িতে এটা দিয়ে ট্রাই করো, দেখবে সেমই আসবো। তাহলে এটা তো গেল।
এবার আমরা আরেকটা ভ্যালু লই, যেমন cos 150 ডিগ্রি। ঠিক আছে, cos 150 ডিগ্রি, cos 150 ডিগ্রিরে আমরা কীভাবে ভাঙতে পারি? cos 150 আমরা লিখতে পারি 90 প্লাস 60, তাহলে cos। দেখো আরেকটা জিনিস, এদিকের যে আমরা ভ্যালুটা লম থিটা, এই ভ্যালুটা কোনো সময় 90 থেকে বেশি হইতে পারতো না। ঠিক আছে, তাহলে দেখো cos 90 প্লাস 60, তাহলে আমরা কি লিখতে পারি? cos 90 প্লাস 60, তো 90টাকে কি গুণ আছে? এক গুণ আছে, তো এক হয়েছে কি একটা বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যা হইলে cos পাল্টায় কি হইব? সাইন। এবার থিটা বসবে সাইন 60। এবার এদিকে কি হবে? এবার আমরা দেখতে লাগবে এটা কোন ঘরে যায়, এটা কোন ঘরে যায়? cos 90 প্লাস 60, 90 প্লাস 60 এই ঘর। দেখো এই ঘরটা কি এর ঘর আসলো? সাইন আর কুসেকের ঘর, কিন্তু এটা কি cos, তো এই ঘরে আয় অবশ্যই cos, তো এই ঘরে শুধু সাইন আর কুসেকই হবে পজিটিভ, বাকি যতগুলো আছে অপেক্ষক সবটি হবে নেগেটিভ। তো এটা কি cos, তাহলে এটা হবে আমাদের নেগেটিভ। আমরা সবসময় এটা দেখব, কিন্তু এই যে আনসার লিখছি এটা না, কিন্তু এটা হলে ভুল হবে। তাহলে মাইনাস সাইন 60, তাহলে সাইন 60-র ভ্যালু আমরা জানি √3/2। ঠিক আছে, এবার দেখো cos 60-র আমি আর আলাদা একটা নিয়মে যদি করি, এদিকে 90 প্লাস 60 না করে আমরা যদি cos 2 ইন্টু 90 মাইনাস cos 2 ইন্টু 90 কত? 180 ডিগ্রি। 180-তে কত ডিগ্রি আমরা বিয়োগ করলে? 150 ডিগ্রি আইব, 30 ডিগ্রি বিয়োগ করলে। ঠিক আছে, তাহলে দেখো cos 2 ইন্টু 90 মাইনাস 30, তাহলে দেখো cos এদিকে 90-র সাথে 2 গুণ আছে, মানে এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে cosই থাকবে, থিটা 30 ডিগ্রি। এবার দেখো 2 ইন্টু 90 মাইনাস 30, এটা কোন ঘরে যায়? 2 ইন্টু 90 মানে এই ঘরে 180, মাইনাস 30 এই ঘরে আছে আবার, তো এই ঘরে তো এটা তো সাইন আর কোসেকের ঘর, কিন্তু এখানে কি, এখানে তো cos আছে, তাহলে এটা হবে নেগেটিভ এটার আগে, তো মাইনাস cos 30 ভ্যালু √3/2। দেখো সেম আনসার আসছে, তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, আনসার একরকমই আসবে। সেমভাবে আমরা আরও কিছু মান লই, যেমন ধরো সাইন গেল, cos গেল, ধরো tan, tan ধরো 240 ডিগ্রি। তাহলে দেখো tan 240-এর আমরা কীভাবে ভাঙবো? tan 240-এর আমরা ভাঙবো 2 ইন্টু 90, 180 ডিগ্রি। 180 ডিগ্রির সাথে আরও কত যোগ করতে লাগবে? প্লাস 60 ডিগ্রি। 180-র লগে 60 যোগ করলেই তো 240 হবে। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, তাহলে tan এদিকে 90-র সাথে 2 গুণ আছে, তাহলে 2 হয়েছে যেটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে tanই থাকবে। এদিকে কত? 60 ডিগ্রি। এবার আমাদের দেখতে লাগবে যে এটা কোন ঘরে যায়। ঠিক আছে, এবার দেখো tan 2 ইন্টু 90, এটা হচ্ছে একটা 90-র সাথে 2 গুণ 180 ডিগ্রি এই ঘর, তারপরে প্লাস 60 ডিগ্রি, তাহলে 180-র সাথে আমরা যদি কিছু প্লাস করি তাহলে এটা এই ঘরে আসে। আমরা সবসময় ঘড়ির উল্টা দিকে ঘুরবো। ঠিক আছে, প্লাস করলে আমরা এদিকে যাবো, এদিকেতে প্লাস করলে এদিকে, এদিকেতে প্লাস করলে এদিকে, আর যখন বিয়োগ করাম তখন এদিকেতে বিয়োগ করলে এদিকে, এদিকেতে বিয়োগ করলে এদিকে, এভাবে ঘুরবো। যখন বিয়োগ করাম তখন ঘড়ির দিকে যাইব, যখন আমরা যোগ করাম তখন ঘড়ির উল্টা দিকে। ঠিক আছে, তাহলে এবার দেখো
2 × 90 180 ডিগ্রি। 180 ডিগ্রির সাথে আমরা কিছু যোগ করতেছি, তাহলে আইতাছি আমরা এই ঘরে। এই ঘরটা কিসের ঘর? এটা তো ট্যান আর কোটের ঘর। তো এখানে তো ট্যানই আছে, তাহলে এটার আগে পজিটিভ হইব। ঠিক আছে, তো এবার ট্যান 60 ডিগ্রির মান কত? আমরা জানি √3। অর আমরা এটারে যদি অর আলাদাভাবে করি, এদিকে আমরা তো 2 × 90 প্লাস করছি, এবার আমরা যদি অন্য রকমে করতে যাই তাহলে দেখো ট্যান আমরা যদি 3 × 90 করি, কত? 3 নং 27, 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি, কিন্তু এখানে তো 240, এত বেশি হয়ে গেছে। বেশি হলে আমরা কী করতে হইব? বেশি হলে আমরা বিয়োগ করতে লাগবো। তাহলে 270 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 240 ডিগ্রি হইব? 270 ডিগ্রির থেকে যদি আমি 30 ডিগ্রি বিয়োগ করি, তো আমরা 240 ডিগ্রি আইব। তাহলে এবার দেখো ট্যান 3 × 90, 3। এখানে বেজের সংখ্যা, 90-র সাথে বেজের সংখ্যা গুণাকার আছে, তাহলে বেজের সংখ্যা থাকলে আমরা কি হয়, ট্যানটা পাল্টে সেটা কট হইব। তাহলে কট 30। তাহলে আবার আমরা দেখতে লাগবো এটা কোন ঘরে যায়। দেখো 3 × 90, 3 × 90 মানে 270 ডিগ্রি। এই ঘর, যখন এই ঘরে আইব, এবার এই ঘরের দিকে আমরা কিছু মাইনাস করতেছি। যখন এই ঘরের থেকে কিছু আমরা বিয়োগ করতেছি, তখন এরা আবার সেম এই ঘরটাতেই যাবে। তো এই ঘরটা তো ট্যান আর কটেরই ঘর, তো এখানে তো ট্যান আছে, তো এটাও প্লাস। তাহলে কট 30, কট 30-র মানও √3। দেখো এই দুটোটার আনসার সেমই, তুমি যেভাবেই করো আনসার একরকমই আসবে। সেম সাইনের দেখাইলাম, কসের দেখাইলাম, ট্যান দেখাইলাম, সেমভাবে আমি আবার কটের দেখাই। সেমভাবে আমি একটা সেকের দেখাই। ধরো সেক সেক 480 ডিগ্রি। তাহলে এটার আমরা কি লিখতে পারি? সেক 480 রে আমরা 90-র সাথে কত গুণ করতে পারি? 90-র সাথে আমরা 5 গুণ করলে আইব কত? 5 নং 45, 450। 450, কিন্তু এখানে তো 480, তাহলে আরও কিছু যোগ করতে লাগবো। 450-এর লগে যদি আমি 30 যোগ করি, তাহলে তো 480 আইয়ে। তাহলে এবার দেখো সেক 5 এদিকে 5 মানে বেজের সংখ্যা 90-র সাথে গুণ আছে, তো বেজের সংখ্যা হলে সেকটা পাল্টে সেটা কি হইব? কোসেক। এদিকে থিতা যেটা, এটা আসবে 30 ডিগ্রি। এবার আমাদের দেখতে লাগবে যে এটা কোন ঘরে যায়। এটা তো অল, এটা সাইন, এটা ট্যান, এটা হচ্ছে কস। হ্যাঁ, 5 × 90, এটা হচ্ছে আমরা 90, এটা হচ্ছে 180, এটা 270। এটা একটা 90, কয়টা 90 গুণ আছে? একটা, দুইটা, তিনটা, এদিকে এলে 4টা, এদিকে এলে আবার 5টা। তাহলে 5টা 90 আমার এই ঘরে, এই দাগের ভিতরে আছে। ঠিক আছে, এবার এই 5টা 90-র লগে আমরা কি 30 যোগ করতেছি, তাহলে 30 যোগ করলে নিশ্চয়ই এই ঘরে আসবো। তাহলে এই ঘরে এটা কিসের ঘর? সাইন আর কোসেকের ঘর। কিন্তু এখানে কি আছে? এখানে আছে সেক। তাহলে এটা তো সেকের ঘর না, এটা সাইন আর কোসেকের ঘর, তাহলে এটার আগে কি আসবে? মাইনাস। তো এবার কোসেক 30, কোসেক 30-র মান তো আমরা জানি, কোসেক 30-র মান হচ্ছে 2। দেখো এটারও অর আমি যদি প্লাস না করে যদি কিছু মাইনাস করে করি, তাহলে কি আসবে? দেখো আমরা কি লিখতে পারি? সেক 90-র সাথে আমরা যদি 6 গুণ করি, তাহলে কত হইব? 6 নং 54, 540। ঠিক আছে, 540, এটা হচ্ছে 540। তাহলে 540-এর 540 এখানে 480, এটা তো 480-তে বেশি হয়ে গেছে। তাহলে এটা তো আমরা কি বিয়োগ করলাম? আমরা যদি 60 বিয়োগ করে দিই, তাহলে তো 480 হইব, তো -60 করলাম। এবার দেখো -60 করলে কি আসে? তাহলে এদিকে 6 হয়েছে আমরা কি সংখ্যা? জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে সেকই থাকবে, এদিকে থিতা 60 ডিগ্রি আসবে। এইবার দেখো
এবার দেখো 60 ডিগ্রি, তাহলে এটা কোন ঘরে যায়? এই একটা 90, 90-র সাথে 2 গুণ করলে এদিকে, 3 গুণ করলে এদিকে, 4 গুণ করলে এদিকে, 5 গুণ করলে আবার এদিকে, 6 গুণ করলে এই ঘরে আসবে। এবার এই ঘরে আসার পর আমরা এই করতে 60 বিয়োগ করতে লাগবে, তাহলে বিয়োগ করলে নিশ্চয়ই আবার আমরা এই ঘরে যাব। তো এটা কিসের ঘর? সাইন আর কোসেকের ঘর। কিন্তু এখানে কি আছে? এখানে তো আছে সেক। তাহলে যেহেতু এটা সেকের ঘর না, তার জন্য এটার আগে একটা মাইনাস আসবে, মাইনাস। হ্যাঁ, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে দেখো এটার মান সেমই আসছে। তাহলে আশা করি তোমরা সবাই আমি যা বুঝাইলাম তখন অবধি তা বুঝেছ। আর যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আবার এটাকে আবার ভালো করে বুঝিয়ে দেব। তাহলে আমরা ফার্স্টে কি মনে রাখতে লাগবে? এটাকে প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয় পাদ, এটা পড়লে চতুর্থ পাদ। আর প্রথম পাদে ত্রিকোণমিতি অপেক্ষকের সবগুলির মানই পজিটিভ। দ্বিতীয় পাদে সাইন কোসেক পজিটিভ, বাকি এই সাইন কোসেক ছাড়া বাকি সবটি নেগেটিভ। তৃতীয় পাদে ট্যান কট পজিটিভ, ট্যান কট ছাড়া বাকি সবটি নেগেটিভ। চতুর্থ পাদে সেক কস পজিটিভ, সেক কস ছাড়া বাকি সবটি নেগেটিভ। আর এটার এমন মনে রাখতে পারো অল সাইন ট্যান কস, বা অঙ্গনারী স্কুল টু কলেজ। ঠিক আছে? তারপরে দেখো এবার এটি আবার আমরা তো আগে কি জানছি, আমরা ক্লাস 10 অবধি শুধু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যে মান আছে এটি আমরা জানি। এখন ক্লাস 11-এ তার থেকে বড় বড় মানগুলি আমরা এভাবে 90-র গুণফল আকারে ভাঙ্গা সেরা, তারপরে কিছু যোগ করে বা কিছু বিয়োগ করে সেরা আমরা এটির মানটি এভাবে বাইর করতে পারি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।